নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে তারেক রহমান। একটি দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা, বলেছেন রিজভী। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন ঘিরে লাশের রাজনীতি শুরুর অভিযোগ নাহিদের। নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে বগুড়া থেকে সড়ক পথে রংপুরে যাওয়ার সময় দুপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সমাবেশ সফল করতে মঞ্চ তৈরি সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি। ভোর থেকেই সভা মঞ্চে জড়ো হচ্ছে বিভাগের বিএনপি নেতাকর্মীরা। গতকাল রাজশাহী থেকে উত্তরবঙ্গে নির্বাচনী সফর শুরু করেন বিএনপির চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। দর্শক, রংপুরে জনসভাস্থলে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমান রংপুর পৌঁছেছেন কি এবং জনসভা কখন শুরু হবে? চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজের পর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রথমে মহাস্থানগড়ের হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। তারপরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে তিনি রংপুর পৌঁছেছেন। এখন তিনি যাচ্ছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে, এবং সেখানে তিনি আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করবেন এবং তার পরিবারের সাথে কথা বলবেন। তারপরই রংপুর ঈদগাহ মাঠের যেই নির্বাচনী জনসভা রয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী সেই দুপুরের আগে থেকেই রংপুরের বিভিন্ন রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, উপজেলা থেকে এসেছেন এবং রংপুর মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে তারা মিছিল নিয়ে তারা এই নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন। তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারা এসেছেন। দীর্ঘ 19 বছর পর তিনি রংপুরে আসছেন। নেতাকর্মীদের অন্যরকম একটা আলাদা তাকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা সেটা রয়েছে, সেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে আসছেন এবং স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের বক্তব্য তারা একটি দিক নির্দেশনা পাবেন এবং সেই দিক তারা মাঠে বাংলাদেশ সেজন্য তারা কাজ তো এখন সবাই করছে। আর কিছুক্ষণ আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মাঠে যেই নির্বাচনী জনসভা আছে ফখরুল ইসলাম আলমগীর। তো এই ছিল রংপুরের ঈদগাহ মাঠ থেকে নির্বাচনী জনসভার সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই, যেটা আপনারা ব্যবহার করছেন না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে। বলেন, দেশকে ভালোবাসে যারা 12 তারিখ গণভোটে তারা হ্যাঁ ভোট দেবে। ফেনী জেলার পাইলট স্কুলে মাঠে জনসভায় একথা বলেন জামায়াত আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পরপরই ভারতীয় ঢলের বন্যায় যখন বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, তখন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। আশ্বস্ত করেন, মানবতার প্রশ্নে সব জনপদের মানুষের পাশে এভাবেই দাঁড়াবে
তার দল। বন্যা সংকটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমঝোতার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। সরকার গঠন করলে ফেনীর মানুষ আশাহত হবে না বলে জানান তিনি। বলেন, রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যায় না, একজন রিকশা চালকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে, সেই বাংলাদেশ গড়বে জামায়াত। কওমি মাদ্রাসাকে দেশের কলিজা হিসেবে উল্লেখ করে আলেমদের সঙ্গে নিয়েই জামায়াত ইসলামী দেশ গড়বে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। একটি দল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন ঘিরে লাশের রাজনীতি শুরু হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সকালে মেরুল বাড্ডায় নিজ আসনে প্রচারণায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের আগেই হত্যা ও প্রার্থীদের প্রচারে হামলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, বল প্রয়োগের রাজনীতি করে নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে 11 দলের নেতাকর্মীরা। একই সাথে হ্যাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালিয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। বিশেষ করে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি যে কোনো ধরনের বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সকালে দূতাবাসের ওয়েবসাইট ছাড়াও সামাজিক মাধ্যম, ফেসবুক পোস্ট ও এক্স হ্যান্ডেলে এই সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলা হতে পারে এমন শঙ্কা ব্যক্ত করে সমাবেশ, ভোট কেন্দ্র আর ধর্মীয় স্থাপনাগুলোতে এর লক্ষ্যবস্তু হতে পারে বলে উল্লেখ করা হয়েছে এতে। এর আগে গত বছরের 15 ডিসেম্বর নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করেছিল মার্কিন দূতাবাস। খেলার খবর, নারী টি-20 বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। নেপালে আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের জয়রথ চলছে। আজ সুপার 6-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে উড়িয়ে টানা ষষ্ঠ জয় তুলে নেয় নিগার সুলতানারা। আগের ম্যাচে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের। নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস 8 ওভারে 68 রান জুড়ে দেন। দিলারা 28 বলে 6-4 ও 1 ছক্কায় 39 করে ফেরার পর জুয়াইরিয়া 22 রান করে আউট হন। শারমিন আক্তার ফেরেন 15 রানে। এরপর নিগার, সোবহানা, মোস্তারির চতুর্থ উইকেট জুটিতে 20 ওভার শেষে 5 উইকেটে 191 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সোবহানা 23 বলে 7-4 ও 2 ছক্কায় 47 করে ফিরলেও টাইগ্রেস অধিনায়ক দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই ক্রিজ ছাড়েন। 35 বলে 5-4 ও 3 ছক্কায় 56 রানে অপরাজিত থাকে নিগার। রান তারায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্কটিশ মেয়েরা। 2 অঙ্কে পৌঁছানোর 3 জনের ব্যাটে 9 উইকেটে 101 রান শেষে শেষ হয় ইনিংস। 8 নম্বরে নেমে পাইপাস পরুল 23 বলে সর্বোচ্চ 27 করে অপরাজিত থাকেন। টাইগ্রেস স্ট্রাইক পেসার মারুফা আক্তার 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট পান। লেগ স্পিনার স্বর্ণা আক্তার 13 রানে 2 উইকেট নিয়ে বোলিং কোটা পূর্ণ করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।